বন্ধুরা, ব্রোডিং এর শুরুতে কি করবেন? বাচ্চা আনার পরে প্রথমেই আপনাদের কাজটি কি? যদি না জেনে থাকেন ভিডিওটি আপনার জন্য, আর যদি নতুন খামারি হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। দেখুন, বাচ্চা আসার পরে ৩ টি আমাদের গুরুত্বপূর্ণ কাজ। একটি হচ্ছে ভেন্টিলেশন, তাপমাত্রা কন্ট্রোলিং করা, দ্বিতীয় হচ্ছে খাবার দেওয়ার সিস্টেম এবং তৃতীয়ত হচ্ছে পানিতে কি ধরনের মেডিসিন ব্যবহার করব। আমরা অনেক ভাইরাই আছি, আমরা না বুঝে ডিলারের পরামর্শ মতো আমরা মেডিসিন ব্যবহার করি, যার ফলে বাচ্চা বিভিন্ন সাইজের হয়ে যায়। বাচ্চা ইকুয়াল সাইজের হয় না, বাচ্চার মর্টালিটি হার অনেক বেশি থাকে। বন্ধুরা, আমি আপনাদেরকে যেই পরামর্শ দিব, যদি পরামর্শ ফলো করতে পারেন, আশা করি আপনার মৃত্যু হার 0.01-এ চলে আসবে ইনশাল্লাহ। দেখুন, বাচ্চা আসার 4 থেকে 5 ঘন্টা আগে অবশ্যই আপনার ব্রুডার হাউস রেডি করে টেম্পারেচার কন্ট্রোলের ভিতরে আনতে হবে এবং পেপার আপনারা এভাবে দিয়ে রাখবেন বাচ্চা ছাড়ার পূর্বে। বাচ্চা ছাড়ার সাথে সাথেই আপনারা কখনোই ভুল করে খাবার দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমেই পানি দিবেন, পানির সাথে 50 গ্রাম গ্লুকোজ মেশাবেন প্রতি লিটার পানিতে। সেই সাথে আপনারা ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন অথবা আপনারা লাইসোভিট ব্যবহার করতে পারেন বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, বাচ্চার পারফরমেন্স বৃদ্ধির জন্য। বন্ধুরা, এখন একজন খামারি ভাইয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ব্রোডিংয়ের টিপস শিখব। চলুন শেখা যাক। আজকে প্রথম দিন চলছে, কিছুক্ষণ আগে বাচ্চা উঠালাম। এগুলো হচ্ছে RMR কোম্পানির লোমেন মিট বাচ্চা। সুপ্রিয় দর্শক, এর আগে ব্রোডিং নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। সবসময় মনে রাখতে হবে, যখন আমরা প্রথম দিন ব্রোডিং শুরু করব 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ব্রোডিং শুরু করতে হবে। যদি বাচ্চা হাঁপাতে থাকে, বাচ্চা সাইডে চেপে যায়, আপনি যদি বুঝতে পারেন যে টেম্পারেচার বেশি হয়ে গিয়েছে, তখন আপনি টেম্পারেচার ধীরে ধীরে কমিয়ে আনবেন। এছাড়াও প্রথম দিনের পর থেকে আপনাকে প্রতিনিয়ত 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করে টেম্পারেচার কমিয়ে স্বাভাবিক টেম্পারেচারের সাথে মিলিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, যদি আমার ব্রোডিং কাজটি সম্পূর্ণ প্রপারলিভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার সেই ব্যাচের বাচ্চাগুলো অসুস্থতার ভাগটি খুবই কম থাকবে, ঠিক আছে? এতে আপনার মেডিসিন খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। তাই আমাদের করণীয় হচ্ছে প্রপারলিভাবে ব্রোডিংটি করা, ঠিক আছে? সবসময় আপনারা চেষ্টা করবেন যে ব্রোডিং হাউসে বাচ্চারা কি চাচ্ছে, কি কন্ডিশন তাদেরকে দেওয়া দরকার, আপনারা এটি দেখবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে আপনার ব্রোডিং হাউসে যেসব করণীয় কাজ সেগুলো করবেন। আমি আশাবাদী, যদি আপনারা প্রপারলিভাবে ব্রোডিং করেন, সে বেচে আপনার মেডিসিন খরচটা কিন্তু অনেকটাই কম হবে, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রপারলিভাবে ব্রোডিংটি করার। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আমরা ব্রোডিং হাউসে বাচ্চাগুলো ছাড়ার পরে অ্যাট ফার্স্ট আমরা পানি দেব। পানি দেওয়ার 30 থেকে 40 মিনিট পরে আমরা খাবারগুলো পেপারের উপরে ছিটিয়ে দেব। সুপ্রিয় দর্শক, খাবার ছিটানোর সময় অনেকটা সময় পেপারের নিচে খাবারগুলো চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা খাবার অপচয় হয়। এই সব ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর যখনই আপনারা খাবার দিবেন, চেষ্টা করবেন বাচ্চাকে আপনার পরিষ্কার খাবার খাওয়ানোর জন্য। এজন্য আপনি যখনই খাবার দিবেন, আপনি নতুন করে একটি পেপার দিয়ে সেই পেপারের উপরে খাবারগুলো দেবেন। আর অবশ্যই আপনাকে দিনে 3 থেকে 4 বার পেপারগুলো পরিবর্তন করতে হবে।